যাচ্ছি বাজারে এইখানে টুকিটাকে কাজ করতে না করে তাহলে তোমাদের সাথে শেয়ার চলো সাথেই থাকো। বাজারে চলে আসছে, বাজার সবজি বাজার ঠিক আছে, সুন্দর এখনো আছে। আমগুলো কি সুন্দর ছোটো ছোটো। ও কালকে 34 সেলের কি ভিড় দেখো। চলে আসলাম বাজারে, চলে দোকানে যাবো, মেশিন নিতে হবে। সেদিন ভিড় দেখো বাজারে, এরকম ভিড়। হ্যাঁ জিলাপি নিব। হ্যাঁ যে কাজে আসছিলাম সেই কাজ মোটামুটি হয়ে গেছে, আর একটা কাজ আছে এটা করে নিয়ে নাইটিটা সেলাই করতে দিলাম, নিয়ে চলে যাবো। কী হলো কী হলো হেডফোনটা আসলাম, দেখি কিনে বলে কী দেখবে, তো সবসময় জিনিস কিনতে ইচ্ছা করে। সুন্দর আরে অন্য কালার দেখি না, অন্য কালার এই সেটা ভালো লাগে না। 200 টাকার জুতো ছিল কোথায়? 200 টাকার নাই। হ্যাঁ আমি যে নিছি, এই যে এইটাই তো নিছি, এই যে এটা এরকম নাই, 7 টাকার নাই, আটই আছে। এই 8টা বড় হবে তো। কোনটা দেখছিস? কিসের সাথে পড়া যায় না? কেন যে এই জুতোগুলো দেখলি না, যে এই জুতোগুলো কত করে? তো ওরকমই দাম নিলি। 880 টাকা বলছিস তো, কম রাখ। না আমি যাবো না। হ্যাঁ দেখো কী টাইপের ভিড়, সব হোলসেল সেল কী টাইপের ভিড় একবার দোকানে বাজারে যাবো। কৃষ্ণাতে মিতালি কিছু খেয়ে একটু তারপরে যাবো। যদি মেয়ে টেবিল চপ খাবে, ওর জন্য টেবিল চপ নেবে, আমি কিছু খাবো না, কিছু খাওয়ার ইচ্ছা নেই। এখানে আসলাম আঙ্গুর বেদানা সব বসছে, বেদানা খাও। গুড মর্নিং বন্ধুরা, ব্লকে চলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। এখন কালকে তো আমি গেলাম বাজারে মেয়েকে নিয়ে, ওটা তোমাদের ভিডিওটা আজকে এটার সাথে আমি দিয়ে দিব। সেরকমভাবে কিছু ছিল না, খুব ভিড় ছিল বাজারে। আজকে আমি এই বাজার থেকে একটুখানি মাছ কবে থেকে বাজার করে একটু সবজি বাজার লাগবে, একটু মাছ টাছ কিছু কিনে নিয়ে আসি। চলো সাথেই থাকো। ভোগের মধ্যে হাত ইচ্ছে করে না, দুটো করে গেছে। চলো মাছ আছে দেখি, এটা মাছই তো নাই। মাছ বাজারে আসলে মাছ বাজারে কিচ্ছু নেই, মাছ টাছ মাংসই নিয়ে নিব। আর এখান থেকে একটু সবজি নিয়ে নিই, এখান থেকে সবজি নিই, টমেটো নিয়ে নিলাম আর কিছু নিয়ে। আচ্ছা কালো আঙ্গুর নাই?
কালো আঙুর নাই? না, ও কালো আঙুরটা আনি না, এখন খারাপ বাইরে অনেক। আরে কত করে কেজি কি দিতেছেন? বাজার টাজার করে নিয়ে টোটো করে যাচ্ছি। জন্যই না আমার এই বাজারে যেতে ইচ্ছা করে না, কোথাও মাছ টাছ তো পেলামই না। এখন এই যে মাংস নিয়ে আসলাম, অল্প একটু মাংস রান্না করবো। ভাবলাম মাছের ঝোল করবো, পাতলা করে মাংস করবো না, সেই আমাকে মাংসই করতে হবে। ঠিক আছে, দেখো দেখি কী করছি। অল্প বাজারও করে নিয়ে আসলাম, সবজি বাজার। মেয়ের জন্মদিনের জন্য আমি ফ্রাইড রাইস করবো, যে বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো একটু নিয়ে আসলাম, আলু পেঁয়াজ সবই নিয়ে আসলাম। ঠিক আছে, ভাতটাও বসিয়ে দিলাম। এখন আমি দেখি, ভাবলাম ডাল ফুটা করবো, কী করবো বুঝতে পারছি না। দেখি যা করবি না করবি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। নিয়ে আসছি, তোমাদের সাথে দেখালাম, তাও দেখা যে ক্যাপসিকাম নিয়ে আসছি, এই যে বিনসও নিয়ে আসছি, এই যে গাজর নিয়ে আসছি, আদা পেঁয়াজ সবই নিয়ে আসছি। একটা ধনে পাতা নিয়ে আসলাম, মেয়ে তো ওই যে মাংসের সাথে ধনে পাতাটা ভালোবাসে, দেখি করবো নাকি। সব রেডি করি, যে আলুও নিয়ে আসছি অল্প করে। চেষ্টা করে রাখলাম, পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়েছি। মেয়ে ধনে পাতা ভালোবাসার জন্য ধনে পাতা দিলাম। আর এই যে মাংস রেখে দিলাম, এইটুকু মাংস রান্না করবে, এতেই যথেষ্ট। আর মেয়ের জন্য আজকে দুটো না, একটা ডিম সিদ্ধ করলাম, একটা ডিম সিদ্ধ দিই, তো মাংস হলে ভাত খাওয়াই দেবো। আমার ভাতও হয়ে গেছে। আর কিছু আমি কালকে যে শুক্তা করেছিলাম, যে শুক্তাটাও রয়ে গেছে, আর কিছুই করবো না। পরে আমি তেজপাতা আর যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা না দিলে হতো, যেহেতু আমি ধনে পাতা দিব, না দিলে হতো, তাও তো দিলাম। আর এই যে এখন এই যে কুচানো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। মাংসটা হলুদ লবণ ভিনেগার দিয়ে তো ধুয়ে নিয়েছি, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। যে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। লবণ হলুদ তো মাংসের মধ্যে মাখানো আছে, যদি লাগে এখানে পরে দিব আমি। ধনে পাতা দিয়ে করে খেয়ে দেখো, ভালো লাগে খেতে, এটা আলাদা স্বাদ। পোলট্রি ফার্মে নিব জন্য তো, যে নাড়িগুলো খারাপ না, কালারগুলো ভালো আছে। এগুলো 180 টাকা, আর এগুলো হচ্ছে 160 টাকা। তোমাদেরকেও দেখাই দিলাম যে এই নাইটিটা একটা বউ যখন আসছে আমাদের বাড়িতে, আগে রান্না করতো, ওকে যখন না 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 দাঁড়া, ওরকম রান্না করতো না, আগে মা থাকতে করতো, তার জন্য আসছে জন্য ওর মুখের দিকে বললো যে দেখার জন্য। এই নাইটিটা ঠিকই আছে, পছন্দ হয়েছে ভালোই, লালের মধ্যে আছে, তার জন্য ঠিক আছে, একটা দে। আর হাউস কেক বানালাম আর